अमूल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, वो खाक में इबरत है ना नूरी ना नारी। कभी सुख है कभी दुख है, उसे का नाम दुनिया है। कभी सुख है कभी दुख है, उसी का नाम दुनिया है। अभी क्या था अभी क्या थी, इसे दुनिया बदलती है। अभी क्या था अभी क्या थी, इसे दुनिया बदलती है। कदम सूए मरकत, कदम सूए मरकत, कदम सूए मरकत, नजर सूए दुनिया। किधर जाना है किधर देख रहा है, किधर जाना है किधर देख रहा है। दर्द दिल की वास्ते, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तो आत के लिए कुछ तुम न था करो दिया। वरना तो आत के लिए कुछ तुम न था करो दिया। न हम बदले न तुम बदला, न हम बदले न तुम बदला, न हम बदले न तुम बदला। न दिल की आरज़ू बदले, मैं कैसे आरज़ू इनक़िलाबे आसमां करूँ। मैं कैसे आरज़ू इनक़िलाबे आसमां करूँ। न रूह मज़हब न क़ल्ब आरिफ, न रूह मज़हब न क़ल्ब आरिफ, न शायराना ज़ुबाबा की। ज़मी हमारे बदल गए हैं अगरचे आसमां बाकी। ज़मी हमारे बदल गए हैं अगरचे आसमां बाकी। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नवाशी। मरहबा कौन जोरे कौन जोरे कौन। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नवाशी, शायद की ओ निगाह कुनात आगा नवाशी। आमीन। আসমানের মালিক কি, জমিনের মালিক কি, হায়াতের মালিক কি, আমাকে আপনাকে নিয়ন্ত্রণ করে কি? কেউ যা দেখে না তা দেখে কি? জোরে কোন কেউ যা দেখে না তা দেখে কি? কেউ যা শোনে না তা শোনে কি? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আপনি আমি এখানে বসে বসে অন্তরে অন্তরে কি চিন্তা করতেছি সেটা আল্লাহ পাকের মেমরি ধরা পড়ে যাচ্ছে। এখানে আপনি আমি কি কি মনে মনে বলতেছি, মনে 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 কি বলতেছি সেটাও আল্লাহর এলেমে আছে, এলেমে আছে। যতই গোপনে থাকুক না কেন, যতই গোছানে সিলেক্টে কোন পার পাওয়া যাবে না। আল্লাহ পাকের এলেম এত বড়, তীক্ষ্ণ এত বড়, বলে আমার আপনার সব কিছু আল্লাহ পাক রেকর্ড করতেছে। শুধু তাই নয়, আমার আপনার জন্য আল্লাহ পাক সিসি ক্যামেরা দিয়ে দিয়েছে। সিসি ক্যামেরা অর্থাৎ দুই কাঁধে দুই ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যা কিছু করতেছেন লিখতে আছে। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য সুসংবাদ আছে। আল্লাহ রাসূল ডাক দেয়া কয়, আমার উম্মতের কিছু বৈশিষ্ট্য আল্লাহ দিছে। এই উম্মত হলো বোনাস প্রাপ্ত উম্মত। আল্লাহু আকবার বলেন। উপঢঙ্কন পানেওয়ালা উম্মত। এই উম্মতের হায়াত অল্প কিন্তু নেকি হবে বেশি। উম্মত আসছে পরে কিন্তু যাবে জান্নাতে আগে। এই উম্মতের মধ্যে নবী থাকবে না কিন্তু নবীওয়ালা কাজ করবে কাল হাসরের ময়দানে। উম্মতে মুহাম্মাদিরা নবীদের কাতারে দাঁড়ায় দাঁড়ায় হাসরের ময়দানে আল্লাহর কাছে লাব্বাইক বলে দাঁড়ায় যাবে। ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন হাসুনা উলাইকা রাফিকা। এই উম্মতেরা হাসরের ময়দানে নবীদের কাতারে দাঁড়ায় যাবে, শহীদদের কাতারে দাঁড়াবে, সিদ্দিকের কাতারে দাঁড়াবে, শুহাদার কাতারে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে লাব্বাইক বলবি। উম্মতে মুহাম্মাদের নেক কাজের নিয়ত করবে। নেক কাজের কি কাজের?
ভালো কাজের সওয়াবের কাজের নিয়ত করলে আল্লাহ সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মাদি নেক কাজের নিয়ত করলেই সওয়াব। মনে করেন সামনে রমজান আর কয়েকটা দিন আছে, কথা কোন ঠিক কিনা? রমজান মাসে রোজা আর রাখতে চাই কি চাই না? কারা কারা রমজানে রোজা রাখতে চাই? দুইটা হাত দিলে আল্লাহকে দেখায় দেয়, আল্লাহ তুমি কবুল করো, আমিন গণ। হাত নামান। এই যে নিয়ত করছেন তো আল্লাহ পাক নেকি লিখে দিছি। শুধু রমজানে রোজা রাখবেন, তারাবি নামাজ পড়া লাগবে না। একদল আছে এই শুধু রোজা রাখে, নামাজ পড়ে না, আছে কি না? আবার কেউ আছে নামাজ পড়ে তো পড়ে, তারাবি নামাজ 8 রাকাত পরে দৌড় মারে, কথা বল ঠিক না? আবার এমন এমন মানুষ আছে নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু ইফতারির সময় ইফতারির দস্তরখানা হাজির। কিরে ভাই তুই রোজা রাখলি না, নামাজ পড়লি না, ইফতারি খেতে? আমরা তো মানুষ খাওয়ানো যাত, রমজান মাসে রোজা রাখতে পারি না রে, কিন্তু ইফতারির সময় এত মজার খাবার আর কোনো দিন কোথায় পাওয়া যায়? কথা কন ঠিক কিনা? অতএব কথা হলো রমজানে বরকত দেয় কি? মানুষ বানানোর জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। মানুষ বানানোর জন্য প্রথম শিক্ষাটা ধর্মের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন। যদি কোনো পিতা মাতা সন্তানের সুসন্তান করতে চান, প্রথম শিক্ষাটা সন্তানকে ধর্মে শিক্ষা দেন, আল্লাহকে চিনান, রসুলকে চিনান। আপাতত বলে গেলাম আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না, বাবা আপনি সাবধান, কথা বল ঠিক কিনা? আপনার সন্তান আপনাকে রাখিয়া শহরে যাইয়া 10 তলা ফ্ল্যাটের বাড়ি হবে, খবর নেবে না, কথা নেবে না, এরকম হবে না। কারণ যদি একটা সন্তান এক সন্তান হয়, ওই সন্তান কোরআনওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, ও কোরআন পড়ছে, ও হাদিসে কালামে পাকে তেলাওয়াত করছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছে, ওই সন্তান কখনো আপনার জন্য বড় বড় চোখ করে তাকাবে না, আপনার সঙ্গে ডাবাডুবি করবে না, আপনার সঙ্গে রুট ব্যবহার করবে না। আজকে গতকালকে শুনলাম মাকে মারিয়া সন্তান মাকে মারছে, মাইরা নিজেই বলতেছে আমার মাকে আমি খুন করছি, নাউজুবিল্লাহ বলেন। কয়েক মাস পূর্বে বগুড়াতে এক ঘটনা ঘটছে, মায়ের মারিয়া ফ্রিজের মধ্যে ঢুকে রাখছে। এরকম সন্তান হয় কেন? শিক্ষার অভাবে, কথা বল ঠিক না? এজন্য আমাকে আপনাকে পণ করতে হবে। প্রথম শিক্ষাটা মাদ্রাসা দিব ইনশাআল্লাহ বলেন। অনেকে নবী চিনে না, সাহাবার নাম বলতে বলে বলে না, ওযু জানে না, নামাজ জানে না, কালেমা জানে না, পবিত্র জানে না, ও তো নাস্তিক মুরতাদের দলে যাবেই, কথা বলেন ঠিক না? মাগো আমি পড়বো না আর হট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম আর মিম। মাগো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, ভাই গো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর মাঝে তুমি জান্নাত কিনে নিও। আওলাদিন সালেহিন ইয়াদাউ লাহু, নেক সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে, হ্যাঁ আব্বা আম্মার জন্য দোয়া করবে। ওই সন্তানের দোয়া নেক আমল বিনিময় আল্লাহ পাক আব্বা আম্মার কবরে যদি আযাব হয়, ওই আযাব আল্লাহ মাফ করে দিবে। আমাদের মধ্যে আজকে যারা আপনারা আসছেন, দেখি কার কার মা নাই, বাপ নাই, মারা গেছে, হাতটা তুলে দেখেন তো ভাই, যে হুজুর আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে, দেখছেন নি কারবার? সব তো ইয়াতিমরা। আল্লাহ এই হাতগুলো কবুল করো, আমিন বলেন। আল্লাহ এই হাতগুলো উসিলা, আজকে মাহফিল উসিলা আব্বা আমার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেবেন, আমিন। ছোট্ট বাচ্চা, আল্লাহ পাকের বান্দা, মায়ের পেট বাবার কোল হলো প্রথম মাদ্রাসা, কথা কোন ঠিক কিনা? যতগুলো আউলিয়া, যতগুলো ওলি আল্লাহ দুনিয়াতে প্রকাশ পাইছে, ওরা মায়ের কোল থেকেই আল্লাহকে চিনছে, কথা কোন ঠিক কিনা? যেরকম বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে আল্লাহকে চিনছে। হাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রাহমাতুল্লাহ জীবনী পড়ে দেখেন, মায়ের পেট থেকে আল্লাহকে চিনছে। বাইজিদ বোস্তামি মায়ের দোয়ার বরকতে সুলতানুল আরিফিন হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মা সন্তানকে, বাবা সন্তানকে চেষ্টা প্রচেষ্টা করে ওলি আল্লাহ বানিয়ে দিতে পারে। আবার অনেক
কপাল পোড়া বাপ মা আছে, বাপ মায়ের কারণে সন্তান নাস্তিক, মুরতাদ, গুন্ডা, বদমাইশ হয়। কতক্ষণ ঠিক না? অতএব সাবধান, মায়ের সন্তান একটা সন্তান দরকার, বাবার জন্য একটা সন্তান সালেহ সন্তান দরকার, নেক সন্তান দরকার। আর একটা যদি নেক সন্তান আপনার হয়, দুনিয়াতে কল্যাণ, আখিরাতেও কল্যাণ। কারণ নেক সন্তান আওলাদিন সালেহিন ইয়াদাউলাহু, নেক সন্তান দোয়া করবে আল্লাহ পাক আব্বা আম্মার কবরে থাকলে কবরে আল্লাহ পাক শাস্তি দিবে না। দুনিয়া তো আল্লাহ পাকের সেই নেক সন্তান ওসিলা করে আব্বা আমার খেদমত করবে। আপনি কি দেখছেন জীবনে, এখনো কি পাইছেন যে একজন ইমাম সাহেবের বাপ মা বা মুয়াজ্জিন সাহেবের বাপ মা, মাদ্রাসার মুফতি মুহাদ্দিসের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে? একটা প্রমাণ দেখাতে পারবেন? এর চাইতে বড় প্রমাণ, বড় নজির, দৃষ্টান্ত আর কি পেতে চান আপনারা? নিজের সম্পদ, নিজের ভাগ্য নিজে পড়ান। একটা সন্তানকে মাদ্রাসা আগে পড়ান, তারপরে স্কুলে পড়ান। আপনি ডাক্তার বানান, দরকার আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান, দরকার আছে ইঞ্জিনিয়ার। কিন্তু সন্তানকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দেন, আপনি দুনিয়াও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। কথা বলেন ঠিক কিনা? সন্তান লেখাপড়া করছে, করতে করতে হ্যাঁ মায়ে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাও ডাক দেয়া কয়, ওস্তাদজি আমার এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিলাম, কিন্তু আমার সন্তান যেন আলেম না হওয়া পর্যন্ত, আপনাদের মতো না হওয়া পর্যন্ত বাড়িতে না যায়। আমি একটা সন্তান, আমার বাবা মারা গেছে, সন্তান এতিম, আমি বিধবা, কিন্তু মনে আশা আমার সন্তানটা যেন আল্লাহওয়ালা হইতে পারে। আল্লাহ আকবার বলে। বাইজিদ বোস্তামি ছোট্ট বাচ্চা যখন কথা শিখে বাইজিদ, তখন লোকজন বলে, পাড়া প্রতিবেশী বলে, বাইজিতের মা, বাইজিদকে আব্বু বলে ডাক শেখাও, আম্মু বলে ডাক শেখাও। বাইজিতের মা কয়, না বাইজিদ তুমি বলো আল্লাহ আল্লাহ, তোমারে খাওয়ায় আল্লাহ, তোমারে পালে আল্লাহ, আগে আল্লাহকে ডাকো, আল্লাহকে আগে চিনো। আল্লাহ আকবার বলেন। আল্লাহ আকবার। কুতুবউদ্দিন কাকি বখতিয়ার যখন ছোট্ট ছিল, মায়ের কাছে কয়, মা নাস্তা দাও। কুতুবউদ্দিন কাকির মা বলে, বাবা নাস্তা পেতে হলে রিজেকের মালিক আল্লাহ, তুমি 2 রাকাত নামাজ পড়ো, টেবিলে দস্তরখানার মধ্যে তোমার খানা পেয়ে যাবা। কুতুবউদ্দিন কাকি 2 রাকাত নামাজ পড়ে, দস্তরখানার মধ্যে খানা পায়। খাইতেছে খাইতেছে হঠাৎ করে কুতুবউদ্দিন কাকি বখতিয়ারের মা তার বাবার বাড়িতে গেছে। হঠাৎ করে সকালে আসার কথা মনে নাই, সন্তান বাসায় আছে, চিন্তায় পড়ে গেছে, হায়রে এত দূর ডিস্টেন্স, আমি যদি এখান থেকে বাড়ির থেকে যাই, বাড়ি থেকে যাই, নাস্তার টাইম পার হয়ে যাবে, কিন্তু আমার সন্তানকে তো আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দেওয়ার জন্য আমি দস্তরখানার মধ্যে নাস্তা করে রাখি। আজকে যদি সন্তান নাস্তা না পায়, নামাজ না পড়ে, তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে না। কথা কোন ঠিক? ছোট্ট বাচ্চার মনটা ভেঙে যাবে। কুতুবউদ্দিন কাকির মা উযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ কাদের মতলব তুমি আল্লাহ, আমার সন্তান তোমার সঙ্গে সম্পর্ক করে দেওয়ার জন্য এই নিষ্পাপ সন্তানকে, পবিত্র সন্তানকে অন্তরে তোমার মহব্বত, তোমার ভয় তোমার থেকেই হয়, এইটা ঢুকে দেওয়ার জন্যই আমি এই পন্থা অবলম্বন করছিলাম। কিন্তু আজকে তুমি অনেক দূরে আছি আল্লাহ, তুমি সব দেখতেছো। আজকে যদি আমার সন্তান নাস্তার সময় 2 রাকাত নামাজ পড়ে নাস্তা না পায়, তাহলে তোমার প্রতি বিশ্বাস থাকবে না। আমি সন্তানকে বলতেছিলাম, সন্তান নাস্তা, রিজেক এগুলো দেয় কি? জোরে বলেন। কিন্তু মা পলসি করে করে আল্লাহর সঙ্গে সম্পর্ক হইতেছেন। আল্লাহু আকবার বলেন। বাইজিতের মা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2টা হাত পাতা, আসল পাতা ডাকা, আল্লাহ মায়ের দোয়া তুমি বলে ফাঁকা দাও না, ফিরে দাও না। আমার বাইজিদকে আমি একটা কৌশল অবলম্বন করে তোমার সঙ্গে সম্পর্ক করে দেওয়ার জন্য, বাইজিদ যখন নাস্তা চাইতো আমি বলতাম, বাইজিদ ক্ষুধা লাগলে রিজেক দেয় আল্লাহ, 2 রাকাত নামাজ পড়ো, তাহলে তুমি নাস্তার ব্যবস্থা তোমার হয়ে যাবে। আমার বাইজিদ নামাজ পড়ে পড়ে নাস্তা খাইতো। আল্লাহ বহু দূর আসছি, এখান থেকে যাও
নাস্তার বেলা পার হয়ে যাবে, আমার বাইজিদকে তুমি কুদরতি নাস্তার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার বাইজিদকে তোমার থেকে মুখটা ফিরে নেও না। বাইজিদের মা দোয়া করে করে ওখান থেকে আসতেছি, দুপুর পার হয়ে গেছে। বাইজিদকে ডাকতে বলে, বাইজিদ আজকে কি সকালবেলা তুমি নাস্তা করেছো বাবা? বাইজিদ ডাক দেখা, আলহামদুলিল্লাহ মারে, আজকে যেই নাস্তা করছি মা, এত মজাদার নাস্তা আমার জীবনে আর কোনোদিন করি না। আল্লাহু আকবার বলে। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। এমন কোন বস্তু নাই যেই বস্তুর রিজিক আল্লাহ দেয় না। আমার আপনার রিজিক দেয় কি? জোরে বলেন। ছোট্ট বাচ্চা সন্তানকে মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসায় বাইজিদ বস্তা, বাইজিদকে নিয়ে দেখা ওস্তাদজি, এই যে আমার ছোট্ট বাইজিদ, তার বাবা নাই, ও এতিম সন্তান, আমি মা তার, আমি স্বামী হারা দুখুনি সন্তানকে আপনার কাছে রেখে গেলাম। আমার সন্তানকে আলেম না হওয়া পর্যন্ত, আপনাদের মতো না হওয়া পর্যন্ত বাড়িতে পাঠায় দেবেন না। বায়েজিদ তখন মাদ্রাসায় পড়ালেখা করতেছে। বায়েজিদ বা আদবওয়ালা বা কায়দাওয়ালা, তাজিম তরবিয়ত মা শিক্ষা দিছে। বায়েজিদ রে, বড়কে শ্রদ্ধা করবি, ছোটকে স্নেহ করবি, আলেমকে তাজিম করবি, আলেমের সঙ্গে সম্পর্ক জুড়াইবি। বায়েজিদ ওস্তাদের মন জয় করে দিছে, ওস্তাদের খেদমত করে। কিন্তু হঠাৎ করে ছোট্ট মানুষ তো মায়ের কথা মনে পড়ে গেছে। মাকে মাথা করে ডাক দিয়ে কয়, ওস্তাদজি আমাকে একটু ছুটি দিয়ে দেন, আমার বাবা দুনিয়াতে নাই, আমার মাকে আমি একটু দেখতে চাই। কত মাস হয়ে গেল আমার মাকে দেখি না, মায়ের চেহারা এক নজর আমার দেখতে মন চায়। ওস্তাদ ডাক দেখা, না বাইজিদ, তোর মা বলছে তোকে ছুটি দেওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত কামেল তোর চায় না আসবা, যতক্ষণ পর্যন্ত বাইজিদ তুমি পরিপূর্ণ তো এলেম অর্জন না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ছুটি নাই, তোমার মা বারণ করে গেছে। কিন্তু বাইজিদ বলে, না, আমার জনম দুঃখিনী মা, মাকে আমি এক নজর দেখে আবার মাদ্রাসায় চলে আসবো, ছুটি দিয়া দেন। বাইজিদের ওস্তাদ তখন চিন্তা পড়ে গেছে, এই ছোট্ট বাচ্চাকে কান্না কেমনে থামাবি? কান্নায় ভেঙে পড়েছে। সন্তানের কান্না দেখিয়া ওস্তাদ ডাক দেখা, ঠিক আছে বাইজিদ, এই যে তোমাকে একটু পড়া দিলাম, এই পড়াগুলো তুমি যদি আমাকে মুখস্থ করে শোনাইতে পারো তাহলে তোমাকে ছুটি দিয়ে দিব। ওস্তাদ একটা কৌশল করলো, 4-5 মাসের পড়া একবারে দিয়ে দিছে। এত পড়া তো চাবে না, পড়তে পারবে না, বাইজিদ আমার কাছে ছুটে যাবে না। কিন্তু কাদের মতলব পালা, বাইজিদ তো সম্পর্ক মাওলার সঙ্গে। বাইজিদ যখন সব ছাত্র ঘুমায় গেছে, কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়া বারান্দা আসা ডাক দেয়, মাওলায় কারীম, আমার জনম দুঃখিনী মাকে আমি এক নজর দেখতে চাই। মা ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই, বাবার চেহারা আমি দেখি নাই, আমার মাকে একটু আমি দেখতে চাই গো আল্লাহ। আমাকে বহুত বড় একটা অঙ্কের সবক দিয়েছে, লম্বা একটা সবক দিয়েছে, যে সবকগুলো 2-3 মাসে সচরাচর কেউ পড়তে পারে না। কিন্তু কোরআন শুধু কাগজে না, কোরআন আছে লোহে মাহফুজে। কথা বলেন ঠিক না? আল্লাহ তোমার লোহে মাহফুজে কোরআন আছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। মাহফুজের সংরক্ষণ করেছে কোরআন। আল্লাহ, আমি শুধু কাগজের কোরআন তেলাওয়াত করে অতৃপ্ত হইতে চাই না, তোমার লোহে মাহফুজের কোরআন আমার সিনায় তুমি ঢুকায় দাও রে আল্লাহ। বাইজিদ তো আগের থেকে আল্লাহর সঙ্গে সম্পর্ক, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলার সঙ্গে যার সম্পর্ক হইয়া যায় তামাম পৃথিবী তার তাবে আল্লাহ বানায় দেয়।
বাইজিদ আল্লাহর সঙ্গে সম্পর্ক করিয়া সকালবেলা উঠিয়া সবক দেওয়া শুরু করেছি। 3-4 মাসে যেই সবক সন্তান পড়াইতে পারে না, ওই সবক বাইজিদ এক রাতে মুখস্থ করে ওস্তাদকে শোনায় দিছি। ওস্তাদ তখন খুশি হয়ে বলছে, যা এত বড় পাওয়ার তো বাড়িতে চলে যা। বাইজিদ তখন বাড়িতে আসছে, বহু দূর রাস্তা হাঁটে হাঁটে বাসাতে আসছে, রাত হয়ে গেছে। বাইজিদ ডাক ডাক কয়, মা মা গো, দরজা খুলে দাও, আমি তোমার বাইজিদ আসছি। তুমি কোন বাইজিদ? তুমি কি আলেম বাইজিদ? কয়, না মা, আমি এখনো আলেম হতে পারি নাই, তোমার চেহারাটা একটু দেখার জন্য আসছি। কয়, না না, আমার বাইজিদ আলেম না হয়ে আমার বাড়িতে আসবে না। সুবহানাল্লাহ। মা কেমন মা দেখেন, মায়ের চিন্তা চেতনা, মায়ের আশা নিয়ত, আমার সন্তান যেন আলেম হয়, আমি আলেমের চেহারা যেন দেখে দেখে মরতে পারি। আল্লাহু আকবার বলেন। কুল্লু আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুস্তামিয়ান। আল্লাহ রাসূল বলেন, এই উম্মতরা, तमाम পৃথিবীর সমস্ত আমার উম্মতরা, আমাদের সবাই আলেম হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আলেম হতে পারো নাই, তালবিয়া ইলম হও। তালবিয়া ইলম হতে পারো নাই, মুঈনান, আলেমকে মহব্বত করো, আলেমকে সাহায্য করো। 4 নম্বর আলেমের কথা শোনো। 5 নম্বর হইও না আলেমকে দেখতেই পারে না। একদল আছে কিনা বলেন? মাদ্রাসা দরকার নাই, বন্ধ করে দে, হুজুরে দেশ খেলো, নাউজুবিল্লাহ। যদি একটু জোরে জোরে হাইতে যায়, দেখ কার বাড়ি ব্যান দাওয়াত পাইছে, মোল্লা কি জোরে হাইতে যায়। আবার যদি হুজুর আস্তে আস্তে যায়, দেখ পরের বাড়ি খাইছে তো 1 সপ্তাহ একবারই খাইছে, লড়তে পারে না, নাউজুবিল্লাহ। কোন মানে জোরে গেলে দোষ, আস্তে আসলে দোষ, কথা কোন ঠিক না? কিন্তু মহব্বত করো, ভালোবাসা অর্জন করো। কোন ব্যক্তি যদি আলেমকে মহব্বত করে বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহ তার বংশের মধ্যে আলেম বানায় দেয়। আল্লাহু আকবার বলেন। আলেমকে তাজিম করে, মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসি, এই ভালোবাসার কারণে আল্লাহ পাক তার বংশের মধ্যে আলেম সৃষ্টি করে দেয়। এবার তখন বাইজিদের মা ডাক দেয়, কয়, না আমার বাইজিদ আসে নাই, আমার বাইজিদ তো আলেম হয়ে আসবে। বাইজিদ মনে করছে আমার মা একটু অভিমান করতেছে, কিছুক্ষণ পরে হয়তো দরজা খুলে দিবি। কিন্তু বাইজিদের মা অটল হয়ে রয়েছে। আমার বাইজিদ আমি রেখে আসছি মাদ্রাসায়, আলেম হয়ে আমার কাছে ফিরে আসবে। কলিজা ভরে আমি তাকে আলিঙ্গন করব, চক্ষু ভরে আমার আলেম সন্তানকে তাকায় তাকায় দেখবো। বাইজিদ তখন সারা রাতের মধ্যে মা দরজা খুলে দেয় নাই। বাইজিদ ওখান থেকে অভিমান করে মাদ্রাসায় চলে গেছে। লেখাপড়া করতে 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 লেখাপড়া কমপ্লিট হয়ে গেছে। এবার তখন বাইজিদের ওস্তাদ ডাক ডাকায়, বাবারে বাইজিদ রে, 12টা বছর 13টা বছর এলেম অর্জন করছি না, তোমার এলেম অর্জনের সমাপ্তির পথে, আসো তোমার মাথার মধ্যে একটা পাগড়ি পরায় দেব। এই নিয়ত করিয়া রাত্রিবেলায় ঘুমায় পড়েছি। কিন্তু রাত্রিবেলায় কে যেন স্বপ্ন দেখা যায়, ও বাইজিদের ওস্তাদ জি, বাইজিদকে শুধু একটা এলেমের পাগড়ি দিবেন না, ও মারেফাতের পাগড়ি দিয়া দেন। ও মারেফাতের এলেমও অর্জন করেছে, এলেমে লাদুনি আল্লাহ পাক তাকে দান করেছেন। আল্লাহু আকবার বলে। বাইজিদ শুধু দুনিয়ার বাহ্যিক এলেম না, এলমে লাদুনি আল্লাহ পাক তাকে দান করেছে। ওকে 2টা পাগড়ি পরায় দেন, একটা হলো বাহ্যিক এলেমের পাগড়ি, আর একটা এলমে লাদুনি মারেফতের পাগড়ি পরায় দেন। বাইজিদ 2টা পাগড়ি নিয়ে যখন বাড়িতে আসছে, বাড়িতে এসে দেখে মা অসুস্থ হয়ে গেছে, মা বিছানায় পড়ে আছে। বাইজিদ তখন ডাক ডাক কয়, মা, ও মা, তোমার আশা আল্লাহ পূরণ করেছে, আমার দিকে তাকায় দেখো মা, তোমার বাইজিদ আজকে পাগড়ি নিয়া এলেম অর্জন করিয়া লেখাপড়া শেষ করে বাড়িতে আসছে। বাইজিদের মা অসুস্থ বিছানায় পড়ে রয়েছে। বাইজিদের মা তখন বাইজিদকে ডাক ডাকায়, এ কলজার টুকরা সন্তান, আমি তো অসুস্থ হয়ে গেছি বাবা, আয় আমাকে একটু উঠায় বসায় দি। বসায় দিয়া কয়, একটু পানি দি।
আমি তো সুন্দর করে ওযু করবো। সুন্দর করিয়া বায়জিৎ পানি আনিয়া মাকে দিছে, মায়ের খেদমত করতেছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের খেদমত করতেছে, সেবা সুস্থতা করতেছে। হঠাৎ করে রাত্রিবেলা বাইজিতের মা ডাক দেয়া কয়, বাইজিত রে একটু পানি পান করা বাবা। পানি পান করার চিৎকার দিছে। বাইজিত ঘরের মধ্যে পানি পায় না, দূর ঝর্ণা থেকে পানি আনছে, মাকে পানি পান করাবে। ঘরে এসে দেখে মা তো ঘুমায় পড়েছে। মায়ের ঘুমটা বাইজিৎ বরকত মনে করছে, ঘুম আরাম পাইছে। মায়ের আরামকে লাঘব করতে চায় না। বাইজিৎ তখন মাতার শিহরে দাঁড়ায় দাঁড়ায় থাকে। মায়ের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গা দেখে বাইজিৎ তার শরীরে দাঁড়া রয়েছে গ্লাস লইয়া। কি বাবা বাইজিৎ, এত গভীর রাত্রিতে আমার মাথার সামনে তুই দাঁড়ায় রয়েছিস পানি নিয়ে, কারণ কি? বলে মা রে, তুমি না রাত্রে বেলায় পানি পানি বলে চিৎকার দিলা, আর ঘরের মধ্যে পানি পাইছিলাম না। দূর ঝরনা হইতে পানি আনিয়া দেখি তুমি ঘরের মধ্যে ঘুমায় গেছো রে মা। তোমার ঘুম তো আরামের ঘুম। তুমি মহিয়সী গরিয়সী মা, পরহেজগার মা, তাহাজ্জুদ গুজার মা। তোমার ঘুমকে আমি নিয়ামত মনে করিয়া কত ঘুম নষ্ট করেছো বাইজিতের জন্য। বাইজিৎ যখন পেটের মধ্যে ছিল কত আঘাত না তোমার দিছে, ঘুম ভাঙ্গিয়া দিছে। মায়ে যখন পেট ভরা খোদা লইয়া খানা খাইতে বসি, নিচুককে দেখেছি অনেক মা উফ করিয়া খানা খাইতে পারে না। কি হলো? ওই সন্তানটা কলিজায় ভূতা লাগাইছে, আঘাত লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? মায়ের সন্তানে মহব্বতের ভালোবাসা। এবার মা হারা অনেক সন্তান আজকে মাহফিলে আসছেন, বাবা হারা অনেক সন্তান আজকে মাহফিলে আসছেন। মা আর বাবার মতো আদরে মানুষ পৃথিবীতে আর তুলনা পাইবেন না। দাঁত থাকতে দাঁতের মতো যারা বোঝে নাই, এখন চিন্তা করতেছে আজ যদি মা বাসল অর্থাৎ পেরালিস হইয়া ঘরে পড়ে থাকতো, মার চেহারাটা দেখতাম রে। কতক্ষণ ঠিকই না? আজকে টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, একটাই অভাব, মা নাই বাপ নাই। মা সন্তানের জন্য কত কষ্ট করে, বাবা সন্তানের জন্য কত কষ্ট করে, এর তুলনা হয় না। এজন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا বলেন وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক ডাক দেয়া কয়, এ বান্দা বান্দিরা রে, আমার ইবাদত করবি, আমার সঙ্গে কারো শরীক করবি না, আর বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবি। কেমন ব্যবহার? যদি তারা বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় তাদের জন্য তুমি উফ শব্দ বলবা না, বল কওলুন কারীমা, সুন্দর ভাষায় কথা বলো, নরম নরম কথা বলো। বাবা তোমার কি ওষুধ প্রয়োজন, মা তোমার কি লাগবে, নরম নরম কথা বলিয়া মায়ের সঙ্গে নত যাও হয়ে যাও, মায়ের সঙ্গে একটু ভালোবাসা দেখাও। আল্লাহ রসুল বলেছে, আব্বা আম্মার মুখ হইল মক্কা মদিনার মতো। আব্বার চেহারা দিকে তাকাইবা, মার চেহারা দিকে তাকাইবা, নজরে নজরে কবুলিয়াত হজরে সব আল্লাহ লিখে দিবে। মা যদি মূর্খ হয়, বাবা যদি গরিব হয়, পাগল যদি হয়, পাগল হয়, আব্বা আম্মার চেহারা দিকে তাকাইলে আল্লাহ পাকে রসুল বলেন কবুলিয়াত হজের সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। ওই মাকে ভুলো না, ওই বাবাকে ভুলো না। মা কেমন জিনিস জানেন? মায়ের পেটের মধ্যে বহুদিন পর বাচ্চা আছে,
অর্থাৎ এক যুগ পরিমাণ অপেক্ষা করে 12 বছর পরে পেটে বাচ্চা আছে। বাচ্চার প্রসব ডেলিভারির সময় হয়ে আসছে, ক্লিনিকে নিয়ে গেছে। ডাক্তার তখন বংশ নিচ্ছে যে তাকে সিজার করা হবে, কিন্তু ওখানে ওই বাচ্চার মাকে অর্থাৎ প্রসবধারিণী মাকে যখন আলট্রাসাউন্ড করার পরে 2টা রোগ ধরছে। হয় এমন বলতেছে, হয় সন্তান বাঁচবে যদি ডেলিভারি করা হয়, নাহলে মা বাঁচবে, 2টার মধ্যে একজন মারা যাবে। তখন ওই প্রসবনী ওই মহিলার বাবাকে ডাকছে, মাকে ডাকছে, স্বামীকে ডাকছে। স্বামীকে ডাক কয়ে, দেখেন বাপ মা কিন্তু আপনার কাছে বিবাহ দেয়া দিছে, আপনার এখন দায়িত্ব, আপনার ভরণ পোষণ একদম মৃত্যু পর্যন্ত আপনার দায়িত্ব। কিন্তু আমরা একটা জিনিস ধরা পড়েছি, যদি সন্তানকে বাঁচাইতে যাই তাহলে মা মারা যাবে, আর যদি মাকে বাঁচাইতে যায় সন্তান মারা যাবে। আপনি স্বামী, আপনি সন্তানের বাপ, বলেন দেখি কাকে মারবো কাকে রাখবো? আপনার বিবি যদি বেঁচে রাখেন তাহলে আপনার সন্তান কিন্তু মারা যাবে, আপনার সন্তানকে যদি আমি বাঁচায় রাখি তাহলে আপনার বিবি মারা যাবে। কে চান? স্বামী তখন ডাক কয়, সন্তানের দরকার নাই, বিবি চাই। মারহাবা বল। মানে বিবিটা ভালো বিবি ছিল, ভালো বিবি যদি হয় স্বামী এরকমই কথা কয়, কথা বল না কেন? সন্তানের দরকার নাই, আমার বিবি কি চাই? আমার বিবি ছিল মহিয়সী, গরিয়সী, সতী সাধ্বী, পর্দানিশী, তাহাজ্জুদ গুজারে বিবি আমি চাই। এবার তার বাপকে ডাকছে, মাকে ডাকছে, সবার একই কথা, সন্তান দরকার নাই, আমার সন্তান আমার কন্যাকে চাই। মা বলছে আমার মেয়াকে চাই। শ্বশুর শাশুড়ি একই কথা, সবাইকে বাহির করে দিয়া বংশই করে নিয়া ওই ধাত্রী বাচ্চার মাকে যখন ওটিতে নিয়ে গেছে অপারেশন থিয়েটারে, উনি তখন ডাক দেখা, ও ডাক্তার সাহেব আপনি কি বললেন? আমার আপনি একটু বলা শোনান না। আপনি শুনে লাভ কি? আমার পেটে তো বাচ্চা, আমার একটু শোনায় দেন। আপনার পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চা যদি বাঁচাইতে যায় তাহলে আপনি মারা যাবেন, আর আপনি বাঁচাইতে গেলে আপনার সন্তানটা মারা যাবে। এর জন্য সবাই বঞ্চিত সিদ্ধান্ত নিয়েছে, আপনার সন্তানকে কেউ চায় না, আপনাকে চায়। এবার তখন ওই প্রসব দিনই মা তখন ডাক দেয়, 12টা বছর পর্যন্ত অপেক্ষা করার পর ডাক্তার 7 মাস 8 মাস পর্যন্ত পেটে রাখছিলাম, কত কষ্ট করছিলাম। মাঝে মাঝে এমন করে আঘাত দিত, খানা খাইতে পারতাম না, ঘুমাইতে পারতাম না, খানা খাইতে বসছি, আঘাত দিছে পেটের মধ্যে, খানার খাইতে পারি নাই, প্লেটটা শোনাই দিয়া সন্তানের পেটের মধ্যে হাত বোলায়, সন্তান রে তোমার কি কোনো কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে? এটা হলো মা, কথা বলেন ঠিক কিনা? ও ডাক্তার সাহেব আমি মা, আমার আর বাঁচে থাকার কোনো আমার আশা নাই, আমার হায়ারটুকু আমার সন্তানের জন্য দিয়ে দিলাম, আমার কলিজার টুকরা সন্তানকে আপনি সুস্থভাবে বাঁচায় রাখেন, আমি মরে যাই, আমার সন্তান বেঁচে থাকুক। আল্লাহু আকবার বলে। এই দৃশ্যগুলো ডাক্তার দেখতেছে, আর ডাক্তারের চোখ দিয়া দর দর করে পানি ফেলাচ্ছে। মা কি সন্তানের মহব্বত রে! কিন্তু মা এই কান্নার চোখ ভরা দোয়া আল্লাহ কবুল করেছে। মুহূর্তের মধ্যে আবার কম্পিউটারে ঢোকায় দিয়ে আল্ট্রাসাউন্ড করছে, দেখে যেই মানে পজিটিভটা ছিল, যেই খারাপ দিকটা ছিল, ওই মায়ের চোখের পানি দোয়ার বিনিময়ে আল্লাহ পাক ভালো করে দিছে। সন্তানের প্রসব ভালোভাবে হয়েছে, মাও বেঁচে আছে। আল্লাহু আকবার বলে। বাইজিদ বোস্তামি তখন মায়ের খেদমত করতেছেন, মায়ের খেদমত করে গভীর রাত্রিতে মাকে পানি এনে দিছে। মা খুশি হয়ে গেছে। মা তখন পানি পান করিয়া ওযু করিয়া ডাক কয়, বাইজিদ, বাইজিদ রে আমাকে আর একটু পানি দাও, আর একটু পানি দাও ওযু করিয়া। বাইজিদের মা মুসাল্লায় নামাজে দাঁড়ায় গেছে। আজীব এক ঘটনা ঘটছে, বাইজিদের মায়ের আজীব এক ঘটনা ঘটে গেছে। বাইজিদের মা
সন্তানের হাতে খেদমত দিয়া পানি পান করিয়া ওযু করিয়া নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে ডাক ডাকা, আল্লাহ আপনার কাছে আমি নিয়ত করছিলাম একটা সন্তানকে মাদ্রাসায় দিমু, আলেম বানামু। আল্লাহ আমার দোয়া আপনি কবুল করেছেন। আমার বাইজিৎ, আমি আলেমের চেহারা আমি এখন দেখতেছি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি আলেমের মা, ও আল্লাহ আমার বাইজিৎকে দুনিয়ার কোনো স্বার্থের জন্য আমি আলেম বানাই নাই। আমার বাইজিৎ এখন আমি বিদ্যা হয়ে গেছি, আমার খেদমত করতে গিয়া ইসলামের খেদমত করতে পারে না, কোরআন চর্চা করতে পারে না। আল্লাহ গো, আমি মা দোয়া করে দিলাম আমার বাইজিৎকে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও, তামাম বিশ্বের মধ্যে সুলতানুল আরিফিন বানায় দাও। মায়ের দোয়া লেগে গেছে। আল্লাহু আকবার বলেন। যেমন দোয়া করা হয়েছে, বলে বাইজিৎ কেমন ওলিয়ে কামিল হয়েছে, বাইজিৎ কেমন আল্লাহওয়ালা হয়েছে। বলে ফেরেশতার মধ্যে সবচাইতে বড় দামি ফেরেশতার নাম হলো জিবরিল আমিন। ওইরকম করিয়া দুনিয়ার ভিতরে যতগুলো ওলিয়ে কামিল আছে তার মধ্যে থেকে বাইজিৎ যেমন ফেরেশতার মধ্যে জিবরিল তেমন। আল্লাহু আকবার বলে। এমন মাকাম আল্লাহ মায়ের দোয়া বরকতে দিছে। মা দোয়া করতেছে না বসিয়া, বলছে আল্লাহ আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমার বাইজিৎকে তোমার দিনের খেদমতে দিয়ে নাও, আমাকে দুনিয়া থেকে উঠায় নাও। বাইজিতের মায়ের দোয়া করা শেষ, নামাজের মুসাল্লায় বাইজিতের মা ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। বাইজিতে আমেলে কামেলে আরিফিন হয়ে গেছে মায়ের দোয়ার বরকতে। আমাদেরা মায়ের খেদমত করি, মাকে নজর দেই, মায়ের খেদমত করি, বাবার খেদমত করি। আল্লাহ পাকে রাসূল বলেছেন, আব্বা আম্মার দোয়ার মধ্যে আল্লাহ কোনো ভাইল রাখে না, পর্দা রাখে, ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল বুখারী অর্থাৎ বুখারী শরীফ যিনি লিখছেন, উনি জন্ম অন্ধ হয়ে দুনিয়াতে আসেন, জন্ম অন্ধ হইয়া। বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, যিনি বুখারী শরীফ লিখছেন, বুখারী শরীফ নাম শুনেননি আপনারা? কোরআনের পরে যে কিতাবের স্থান। এই ইসমাইল বুখারী যখন দুনিয়াতে আসে, অন্ধ হয়ে আসে, মা দোয়া করছে, আল্লাহ সন্তান তো একটা দিলে, আল্লাহ ওকে দিয়ে তো জাতির খেদমত করতে চাইছিলাম, ধর্মের ইসলামের খেদমত করতে চাইছিলাম, কিন্তু অন্ধ তো অন্ধ, অন্ধ কেমনে খেদমত করবে? আল্লাহ তুমি চোখটা ফিরিয়ে দাও। মায়ে কাঁদছে। আল্লাহ পাক ইসমাইল বুখারীর চোখ এমন আলো ফিরে দিছে, চাঁদের রাতে বসে বসে কিতাব লিখছে। আল্লাহু আকবার বলেন। চাঁদ দেখে দেখে, আমরা তো লাইট দিয়ে লিখতে পারি না, চাঁদে বসে বসে ইসমাইল বুখারী কিতাব লিখছেন। মায়ের দোয়া, মায়ের দোয়া, বাবার দোয়া, আল্লাহ পাক নিয়ামত দিছেন। আজকের এই মাদ্রাসায়ও অনেক মা বোনেরাও আসছেন, ভাইয়েরা আসছেন। আমি মুসাফির, আপনাদের মেহমান। এই মাদ্রাসাটা হলো বাগে জান্নাত, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শহদ উসমে ইলমে দিন হায়, তলাবা হায় বুলবুল। ও ভাই, একটা সন্তানকে, আয় বসেন, একটা সন্তানকে মাদ্রাসা আগে পড়ান, একটা সন্তানকে আলেম বানান, হাফেজের মা হন, আলেমের বাবা হন। আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আপনার সন্তান যদি জানাজা পড়ায়, আপনি ধন্য পিতা। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান, আপনি মা, আপনার জানাজা নামাজ পড়াবে, আপনি রত্না গর্ভা মা। এজন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প কোনো পথ নাই। আগে মাদ্রাসা দিবেন, তারপরে মাদ্রাসা শিক্ষা হওয়া পরে চাইলে আপনি ডাক্তারি বিদ্যা দিবেন, ইঞ্জিনিয়ার বিদ্যা দিবেন, কোনো সমস্যা নাই। এতগুলো কথা বললাম, এই কথার পরিহাস হলো এই, ফল হলো এই, মাদ্রাসা দরকার নাই নাকি? কথা কর না কেন? কাদের কাদের মাদ্রাসা দরকার আছে মনে করে একটু হাত দিলে তো দেখেন তো দেখি। নারায়ে তাকবীর, হাতে একটা হাতে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন।